এই দেখো এই যে ব্লু কালারের কফিটা, এটা হচ্ছে গেট পাস। আর আমাকে 15 দিন, 10 থেকে 15 দিন মতো ওয়েট করতে বলেছে। তার মধ্যে তার আগেও হয়ে যেতে পারে, তার পরেও হতে পারে। তাও 10 থেকে 15 দিন আমাকে ধরতে বলেছে, হয়ে গেলে ফোন করবে। আর শেষবারের জন্য ড্রিমকে দেখে নাও। এই কদিন ড্রিমকে ছাড়াই থাকতে হবে। Welcome to One Me Rider. হ্যালো এভরিওয়ান, জয় শ্রীরাম। তো গাইস, তোমরা সবাই কেমন আছো? অনেক দিন পর তোমাদের সাথে আবার দেখা। তো গাইস, অনেক দিন পর ভিডিও দেওয়ার কারণ হচ্ছে একটাই, আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল। এই যে সাইডে ড্রিমকে দেখতে পাচ্ছ। হ্যাঁ, ড্রিমের সাথে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল 1 জানুয়ারি 2026। রাইডে বেরিয়েছিলাম, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। হ্যাঁ, তার কারণ হচ্ছে ভিডিওটা কেন আপলোড করিনি, চলো সেসব পরে বলছি তোমাদেরকে। তারপরে সরস্বতী পুজোর কেন ভিডিও আপলোড করিনি, দেন তারপরে হচ্ছে 26শে জানুয়ারি কেন আমি ভিডিও আপলোড করিনি, সব তোমাদেরকে বলবো। আর আজকে হচ্ছে আরামবাগ যাব, আরামবাগ সার্ভিস সেন্টারে। এই যে ড্রিমকে নিয়ে, ড্রিমের ইন্স্যুরেন্স ক্লেম করানো ছিল, তো মানে দিয়ে এসেছিলাম 2 তারিখে ক্লেম করতে। আজকে হচ্ছে ফেব্রুয়ারির 1 তারিখ। আর আমাকে ফোন করে ডেকেছে যে আমার গাড়ির যে পার্টসগুলো ক্ষতি হয়েছে ওগুলো হচ্ছে চেঞ্জ করার জন্য। তার জন্য যাবো ড্রিমকে নিয়ে। আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই কোথায় কী কী ক্ষতি হয়েছে। স্ক্র্যাচ হয়েছে, বেশি কিছু হয়নি, এর ভেঙে গেছে। মানে চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, তবে তোমরা ভালো করে বুঝতে পারবে। তো গাইস দেখো, এই যে এগুলো, এই যে দেখতে পাচ্ছ এগুলো স্ক্র্যাচ হয়ে গেছে। এই যে দেখো, এই যে জায়গাটা ভেঙে গেছে, সামনের মার্কারটা। দেন তারপরে যে দেখতে পাচ্ছ নাম্বার, দেখো নাম্বার প্লেটটা কেমন বেঁকে আছে। দেখো নাম্বার প্লেটের গার্ডটা ছিল ভেঙে গেছে। যাই হোক, এটা পুরো চেঞ্জ হয়ে যাবে। দেন তারপরে এই যে দেখছো, এই যে সামনেটা, যেটার জন্য মানে MT-15 ভালোবাসা, এই যে দেখতে পাচ্ছ এগুলো সব স্ক্র্যাচ হয়ে গেছে। এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এই 3টে পার্ট চেঞ্জ হবে। দেন তারপরে পুরো হ্যান্ডেলটা বেঁকে গেছিলো, ডান দিকে তো পড়েছিল। দেন এই যে এটা চেঞ্জ হবে, সামনের ব্রেকটা, এই যে এগুলো পুরো হ্যান্ডেলটাই চেঞ্জ হবে। এটা কি বলে জানি না ঠিক। এটা এই যে লুকিং গ্লাসের এই সাইডেরটা। দেন তারপরে হচ্ছে এই যে দেখো, দেখতে পাচ্ছ কেমন স্ক্র্যাচ হয়ে গেছে। এই যে মার্কারটা, মার্কার বলছি কেন, এই যে সাইলেন্সারের কভারটাই দেখো স্ক্র্যাচ হয়ে গেছে। তারপরে এই যে এই রডটা, এটা পুরো ভেতরে ঢুকে গেছে, আমি হালকা বার করতে পেরেছি। টুপিটা উঠে গেছে, যাই হোক এটা চেঞ্জ হবে না। এগুলো, এই পার্টটা, এগুলো চেঞ্জ হয়ে যাবে, ভেতরে ঢুকে গেছে। তারপরে হ্যান্ডেলটা তো চেঞ্জ হবে। আর দেখাচ্ছি তোমাদেরকে, এই যে দেখতে পাচ্ছ এই ইন্ডিকেটারটা হচ্ছে পুরো ভেঙে ঢুকে গেছিলো। এটা ঝাউক করে এখন বসানো আছে, এই ইন্ডিকেটারটাও চেঞ্জ হবে। আর তার জন্য আমাকে যেতে হবে আজকে আরামবাগ সার্ভিস সেন্টারে। আর সার্ভিস সেন্টারে গিয়ে গাড়িটা জমা করতে হবে। 1 সপ্তাহ থেকে 15 দিনও হতে পারে, 1 মাসও হতে পারে। আমাকে বলেই দিয়েছে যে এতদিন টাইম লাগতে পারে, গাড়িটা রেখে যেতে হবে। দেন তারপরে হয়ে গেলে ওরা ফোন করে আমাকে ডাকবে। আর আমি নিয়ে গেছিলাম হচ্ছে জানুয়ারির 2 তারিখ করে। আমি সেই দিনকেই ইন্স্যুরেন্স ক্লেমের জন্য অ্যাপ্লাই করে দিয়েছিলাম। দেন তারপরে হচ্ছে মানে ওর অ্যাপ্লাইয়ের সময় লাগে, সময় দেওয়ার জন্য গাড়িটা আমাকে দিয়ে দিয়েছিলো। বলছে বড় কিছু তো ক্ষতি হয়নি, যখন চালানো যাচ্ছে চলো তোমরা চালাও, কোনো অসুবিধা নেই। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে মানে এখন জোরে চালানো যাবে না। যে এটা দেখছো না, এই সামনের ব্রেকটা, এটা পুরো নেবে গিয়েছিলো। আমি মানে এরকমভাবে মেরে তুলেছি, আর হ্যান্ডেলটা এখনও বেঁকে আছে। মানে হচ্ছে একদিকটা বাঁ দিকটা মানে বাইরের দিকে বেরিয়ে আছে, ডান দিকটা সামনের দিকে মানে ঢুকে আছে, এরকম ব্যাপার। যার জন্য চালাতে অসুবিধা হচ্ছে। আর লুকিং গ্লাসও তেমন কম বেশি দেখাচ্ছে, ব্যাপারটা ঠিক এরকম হয়ে গেছে। আর হ্যান্ডেলটা প্রবলেম থাকলে তো গাড়ি চালাতে মানে এতই অসুবিধা হবে কি বলবো। যাই হোক, আজকে আমাকে যেতে হবে আরামবাগ সার্ভিস সেন্টারে গাড়িটা সার্ভিস করাতে। আর চলো দেখা হচ্ছে পুরো মোটো ব্লগ সেটআপে। সো গাইস, ফাইনালি চলে এসেছি মোটো ব্লগ সেটআপে। চলো বেরোনো যাক এখান থেকে।
দেখো ঘড়িতে হচ্ছে এখন 11টা 11, এখন আছি রামনানপুরে। এ দেখো খেলা হচ্ছে স্কুলের। তো গাইস ব্যাপারটা হয়ে গেছে, একটা বন্ধু ফোন করেছিল, মানে আমার পুরনো বেস্ট ফ্রেন্ড ফোন করেছে, বলছে অনেক দিন দেখা সাক্ষাৎ হয়নি, যখন এটা দিয়ে যাচ্ছিস আর একটু দেখা সাক্ষাৎ করি। দেন ওকে নিতেই যাচ্ছি, দিয়ে তারপরে চাপা খাবো, চাপা ডাঙাতে তারপর বেরোবো। ये देखो और बचपन का दोस्त। और लंडिया क्या हालचाल? এমন কোনো দিন নেই যে ব্যাটারি ফাঁসালো না। হ্যাঁ চাপ। তো দাদা দেখলাম পিকলুদার দোকানের ওখানে দাঁড়িয়ে। এই হচ্ছে চাপাডাঙ্গা। 2 বছর আগের অবস্থা, পুরো 12টা বেজেছিল। ওই এই সামনেটা টপকে তো। চলো পুরনো বন্ধুর সাথে একটু চা খাওয়া যাক, তারপরে বেরোবো। যেতে যেতে সব বলছি তোমাদেরকে। চলো গাইস, চা খা খেয়ে এখান থেকে বেরোচ্ছি। অনেকদিন পর বন্ধুদের সাথে দেখা হলো। চাপাডাঙ্গা ব্রিজ। রেড সিগন্যাল।
হ্যাঁ, কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল, কেন অ্যাক্সিডেন্ট হয়েছিল, কী করে অ্যাক্সিডেন্ট হয়েছিল, সব কিছুই ডিটেলসে আলোচনা করব তোমাদের সাথে। বাট এখন না, নেক্সট ব্লগে, কারণ আমি ইন্স্যুরেন্সটা ক্লেম হওয়ার পর গাড়িটা হাতে পাই, তারপরে শেয়ার করব। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেওনি, তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও নেক্সট ব্লগটা দেখার জন্য। এটাই হচ্ছে আমরা ওখান থেকে নেওয়া আমার ট্রেনটা। সেইবারের মতো দেখে নাও তোমরা ট্রেনটা। এটাই হচ্ছে আমার ট্রেন, যেটা অনেক ছেলের অনেক মেয়ের। চলো, কোনো ব্যাপার না, যেতে পারে কিছুদিনের জন্য। নিচে যাওয়া যাক সার্ভিসে, আর নিচে ভিডিও অ্যালাউ নেই, তাই চলো ভিডিওটা এখানেই আপ করছি, আর বেরিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। এটাই হচ্ছে সার্ভিস রুম। সো গাইস, দেখতেই পাচ্ছ ফাইনালি শেষবারের জন্য ড্রিমকে দেখে নাও। ড্রিম সব ভেরিফিকেশন হয়ে গেছে। চলো এবার আমি বেরিয়ে যাবো এখান থেকে, আর বেরিয়ে যাওয়ার আগে তোমাদেরকে গেট পাসটাও দেখিয়ে দিই। এই দেখো, এই যে ব্লু কালারের কফিটা, এটা হচ্ছে গেট পাস। আর আমাকে 10 থেকে 15 দিন মতো ওয়েট করতে বলেছে। তার মধ্যে তার আগেও হয়ে যেতে পারে, তারপরেও হতে পারে। তাও 10 থেকে 15 দিন আমাকে ধরতে বলেছে, হয়ে গেলে ফোন করবে। আর শেষবারের জন্য ড্রিমকে দেখে নাও। এই কদিন ড্রিমকে ছাড়াই থাকতে হবে। চলো, কোনো ব্যাপার না, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, যেদিন ড্রিমকে নিতে আসবো সেদিন। See you on the next ride. This is One Me Rider signing out.